বিশ্বকাপ ফুটবলের মঞ্চ মানেই নতুন কোনো রূপকথা কিংবা কোনো রূপকথার নির্মম সমাপ্তি। 2026 বিশ্বকাপের গ্রুপ এইচের প্রথম ম্যাচে আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হচ্ছে ইউরোপ সেরা স্পেন এবং প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া আফ্রিকার ক্ষুদ্র দেশ কেপ ভার্দে। কিন্তু কাগজে কলমে স্পেন যতটা শক্তিশালী, মাঠের লড়াই কি আসলেই ততটা একপেশে হবে, নাকি আটলান্টার মাঠে আজ অপেক্ষা করছে মহাকাব্যিক কোনো অঘটন? আজকের ভিডিওতে এই বিষয়টি জানার চেষ্টা করব। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা মাত্র 6 লাখ মানুষের এক ছোট্ট দ্বীপরাষ্ট্র হচ্ছে কেপ ভার্দে। ফুটবল মানচিত্রে যাদের নাম খুঁজে পেতেও খাবি খেতে হতো বাঘা বাঘা ফুটবল পণ্ডিতদের, সেই কেপ ভার্দে এবার পা রেখেছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন এবং 2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। এক অর্থে এটি নিছকই একটি ডেভিড বনাম গলিয়াতের লড়াই। একদিকে ফিফা র্যাঙ্কিংয়ের 2 নম্বর দল, অন্যদিকে 67 নম্বরে থাকা এক নবাগত। একদিকে রদ্রি পেদ্রিদের তারকাখচিত অপরাজেয় এক লা রোহা বাহিনী, অন্যদিকে ইতিহাস গড়ে আসা নবাগত ব্লু শার্ক। প্রথমেই আসা যাক স্পেনের কথায়। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা গত 3টি বিশ্বকাপে গ্রুপ পর্ব কিংবা শেষ 16-র গণ্ডি পেরোতে পারেনি, কিন্তু এবারের গল্পটা ভিন্ন। কোচ লুই দা ফুয়েন্তের অধীনে স্পেন টানা 31 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে পা রেখেছে। অপটা সুপার কম্পিউটারের প্রেডিকশনেও 15.94% সম্ভাবনা নিয়ে তারাই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। স্পেনের মূল শক্তি তাদের মিডফিল্ড। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করবেন ব্যালন ডিওর জয়ী রদ্রি, যাকে অ্যাসিস্ট করবেন পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইজের মতো মাস্টার মাইন্ডরা। তবে ফুটবল প্রেমীদের মনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্পেনের 18 বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল কি আজকের ম্যাচে খেলবেন? হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস বৃহস্পতিবার অনুশীলনে ফিরলেও কোচ দেলা ফুয়েন্তে কোনো ঝুঁকি নিতে চান না। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়ামাল সম্পূর্ণ ফিট, তবে তিনি বেঞ্চে থাকবেন। ম্যাচের পরিস্থিতি বুঝেই তাকে মাঠে নামানো হবে। আক্রমণ ভাগে আজ ওলমো বা অ্যালেক্স বায়েনার সাথে দেখা যাবে মিকেল ওয়েরজাবালকে। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে। আটলান্টিক মহাসাগরের 10টি দ্বীপ নিয়ে গঠিত মাত্র 6 লাখ মানুষের দেশ কেপ ভার্দে। আয়তনে বা জনসংখ্যায় ছোট হলেও ফুটবল মাঠে তাদের গর্জন মোটেই ছোট নয়। গত বছর পর্তুগাল থেকে স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন করেছে দেশটি, আর সে বছরই ক্যামেরুনের মতো আফ্রিকান জায়ান্টদের টপকে তারা নিশ্চিত করেছে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করা। আইসল্যান্ড এবং কুরাসয়ের পর তারাই এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসের ক্ষুদ্রতম দেশ। এই দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে বিশ্বকাপে নিয়ে আসার পেছনে অন্যতম কারিগর কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি বুবিস্তা নামেই বেশি পরিচিত। তিনি দলে এক কঠোর শৃঙ্খলা এনেছেন। দলের ড্রেসিং রুমে কেবল নিজেদের ক্রেওল ভাষা ব্যবহার বাধ্যতামূলক করার মাধ্যমে খেলোয়াড়দের মাঝে এক অবিশ্বাস্য মানসিক ঐক্য তৈরি করতে পেরেছেন তিনি। দলে আছেন রটারডামে জন্ম নেওয়া তুখোর ফরওয়ার্ড ডাইলন লিভারমেন্তো, যিনি বাছাই পর্বে ক্যামেরুনের বিপক্ষে জয়সূচক গোলসহ 4টি গোল করেছেন। আর উইংয়ে থাকছেন 36 বছর বয়সী অভিজ্ঞ এবং তাদের কিংবদন্তিতুল্য অধিনায়ক রায়ান মেন্ডেস। রক্ষণ ভাগে ভিলারিয়ালের হয়ে খেলা লোগান কোস্তার উপস্থিতি স্পেনের আক্রমণ ভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। প্রশ্ন হচ্ছে, মাঠের ট্যাকটিক্যাল লড়াইটা তাহলে কেমন হবে? স্পেন স্বভাবসুলভ হাই প্রেসিং এবং পজিশন ভিত্তিক ফুটবল খেলবে। অন্যদিকে কেপ ভার্দে নিজেদের রক্ষণভাগ জমাট রেখে কাউন্টার অ্যাটাকে স্পেনের হাই ডিফেন্সিভ লাইনকে ভাঙার চেষ্টা করবে। পরিসংখ্যান এবং অপটা সুপার কম্পিউটার অবশ্য স্পেনের দিকেই শতভাগ ঝুঁকে আছে। আজকের ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা 87.2%, সেখানে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র 4.8%। অন্যদিকে ম্যাচ ড্রয়ের সম্ভাবনা 8.15%। তাছাড়া বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে স্পেনের রেকর্ড বেশ ভালো। কেবল 1998 সালে নাইজেরিয়ার কাছে হেরেছিল তারা। তবে 2022 বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা নিশ্চয়ই ভুলে যাননি লা রোহারা। কেপ ভার্দের ফুটবলার লিভারমেন্তো বলেছেন, আমরা বিশ্বকাপে এসেছি একসাথে আনন্দ করতে, ফলে বোঝাই যাচ্ছে বাড়তি কোনো চাপ ছাড়াই আজ মাঠে নামবে আফ্রিকার এই ব্লু শার্করা। কেননা সত্যিকার অর্থে এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই। অন্যদিকে স্পেনের লক্ষ্য ইউরোপের পর বিশ্বকাপ শিরোপা জয় করে নিজেদের আরেকটি সোনালী প্রজন্মকে ইতিহাসের পাতায় অমর করে রাখা। শক্তির বিচারে স্পেন অনেকখানি এগিয়ে থাকলেও ফুটবলের 90 মিনিটে যে কোনো কিছুই সম্ভব। নবাগত কেপ ভার্দে কি পারবে বিশ্বকে স্তব্ধ করে দিতে, নাকি স্প্যানিশ আর্মাডার সামনে খড়কুটোর মতো উড়ে যাবে তাদের সকল প্রতিরোধ? আপনার কি মনে হয়, আজকের ম্যাচে কি আরেকটি বিশ্বকাপ রূপকথা রচিত হবে?